নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন, ব্রোকলি, সুজি, গাজর আর আদা ডালচিনি দিয়ে আমি কত সুন্দর একটা রেসিপি তৈরি করি। তো প্রথমে কড়া বসিয়ে দিলাম। সুজিগুলো শুকনো কড়াতে আমি হালকা করে ভেজে নেব, যাতে না পুড়ে যায়। তো আমি ভেজে ঢেলে রেখে দিলাম। কড়াতে আমি হাফ চামচ ঘি দিলাম আর হাফ চামচ বাটার দিলাম। দিয়ে এবার ডালচিনি, এলাচ, লবঙ্গগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু লাল হয়ে গেলেই কড়াতে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এরপর ব্রোকলিগুলো একটু নেড়ে নেব। তারপরে আমি গাজর ছিলে রেখে দিয়েছিলাম, গাজরগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে না পুড়ে যায়। এবার আদাটা কুচিয়ে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নেড়ে নেব, নেড়ে ভেজে নেব। নিয়ে এবার জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দেব, সুজির এটা রেসিপি, তাই একটু জলটা বেশি দিলাম। তো জলটা এবার গরম হয়ে গেলেই আমি সুজিটা দিয়ে দিলাম। ব্রোকলিগুলো বেশি সিদ্ধ করব না। দিয়ে এবার ভালো করে নেড়ে দেব। এবার স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব 2 চামচ মতো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। তো সুজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। তো এই স্যুপটা এবার ফুটতে দেব। দেখুন কত সুন্দর ফুটে কালারটা লাগছে। এবার নেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য। দেখুন এই যে ফুটে গেছে। তো বসন্তকালে সবে ঘরে ঘরে সর্দি কাশি লেগেই আছে। তো আমারও একটু সর্দি করেছে। বন্ধুরা, জ্বর সর্দি হলে, খেতে না ইচ্ছা গেলে, মুখে রুচি আসবে, তো এই স্যুপটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো, আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিলাম। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে স্যুপটা নামিয়ে নেব। বন্ধুরা, ব্রোকলি, সুজি, গাজর দিয়ে হেলদি স্যুপ। তো দেখুন খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার।